লাগবে সাধুর হালাতে গান থামা লাগবে সাধুর গান ওলি বলো না না সাধু বলো আমার নাম আমার বাবা রাখছে ওলি আমি হইলে ওলি ওলির নাম দেখে ওলির চরণ ধরে সাধুর গায়ে মাখান দেবো না কিন্তু আসলে ওই মেয়েদেরকে নেতা বানাইলো কিন্তু খেলাফতি দান কিন্তু করেন নাই রাসূলের রাসালাত মাওলালির মাওলাইয়াত দুইয়ে পূর্ণ হয়ে গেল মাওলালির সিনা ভাবের তরিয়ায় মানুষ ডুব কেন দিলি না একজন মানুষ খেলাফতি অর্জন করতে গেলে তার অনেক কিছু থাকতে হবে আমার জানা মতে নারীরা কোনো পীর হয় না এটা আমি কোনো দলিলে পাই নাই কিন্তু একটা কথা বলেছে আমার দরদি যে নারীরা গুরু বানায় হয় এটা আমি ভোট দিলাম কেউ যদি সাধু হইতে যায় তাহলে তার আগে লাগবে সাইদাননি কেউ যদি ফকিরি করতে যায় তার আগে লাগবে ফকিরনি কেউ যদি পীরগিরি করতে যায় তার আগে লাগবে পীরমা পীরমা যদি না হয় চুরি করবে গেল শুননি বাড়ি যারা চুরি করবে যায় দাদার মুখে দাদির মুখে গল্প শুনছি চোরের বউরা এরকম মাথা বিঁধে মাথার মধ্যে এরকম যে এরকম আঙ্গুল দিয়ে এরকম করে যেদিনকে চুলের মধ্যে বাইজা পরে হাই হাই খাইছে আমার স্বামী রেসকে ধরছে চুরি করবে গেল শুননি ভালো লাগবো ভাইটা মালিকের কাছে দোয়া চাওয়াল আল্লাহ আমার স্বামী পেটের দেয় চুরি করবার গেছে আমার স্বামী জানি ধরা না পরে আল্লাহ তো চোরের কয় তুমি চুরি করো সাধুরও কয় তুমি সজাগ থাকো আল্লাহ করতেও কইছে সজাগও থাকতে কইছে যাই হোক একটু আনন্দ করলাম আপনাদের মাঝে হাসি রহস্য কান্না তত্ত্ব তালিম সবকিছু মিলেই তো বিচার পাবো তাই না বাবা কিন্তু আমার কাছে জিজ্ঞাসা ছিল যে গানটা ছিল অনেক সুন্দর একটি জবাব দিলেন অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে হাতে সাই পরবারে কি খেলা খেলা সাধক রশিদ উদ্দিনের গানটা সেই নেত্রকোনার আমি তার গানকে শ্রদ্ধা করি আর এই গানটা বিশেষ করে আমাদের খাদিজা ভান্ডারীর কণ্ঠে যে ভাইরালটা হয়েছে একদম অলি কখন কোন জিনিস কোন সময় কলমে লেখে হয়ে গেছে বাবা কিছুই কওয়া যায় না রশিদ উদ্দিন বিদায় নিছে আরো কত বছর আগে তার গান ভাইরাল হলো আজ থেকে মাত্র 2 মাস আগে অলিরা যা দেখে তাই লেখে যা দেখে তাই সাধারণ মানুষ দেখে আর প্রকৃতিকে কিছু দিয়ে যায় তুমি যদি প্রকৃতিকে কিছু দিয়ে যাও তাহলে প্রকৃতি তোমাকে মনে রাখবে আমি দিলাম না করলে কিছু আমি পাই কি ওর বাবার একটু কমাইতে না বাবা কতই হ্যাঁ যাস কই ভাই খেলা করে এগুলো কম যাই হোক যে কথাটা আমার ছিল জবাব দিলেন এবার আমি আর একটু সামনে বাড়ি নাকি বলেন আপনারা হ্যাঁ সামনেটা কি যাদের টাকা পয়সা আছে তারা হজ করতে যায় বাবা খুব খেয়াল আমি কিন্তু মরা মানুষকে গান শোনাইতে পারি না বাবা যতক্ষণ গান শুনবে নাশেক মাসেক হয়ে গান শুনবে গান শুনবেন না পাশা যারা তো চলে দিবে দুঃখ নাই কিন্তু নষ্ট করা যাবে না খুব খেয়াল আখি নড়লে পাখি নড়ে যায় শ্রোতার চোখে কথা হয় শিল্পী আমার যে পর্যন্ত শ্রোতাদের চোখে চোখ না যায় আমার সে পর্যন্ত গানই উঠে না ওই চোখের মধ্যে আমি আমারে দেখি আর আপনারা আমার চোখের মধ্যে আপনাদের দেখেন এর মধ্যে পাশা এসে গেলে ওই চোখটা সমস্যা হল কি যাদের টাকা পয়সা আছে তারা হজ করার জন্য মক্কায় যেতেছে কামাই যেতেছে একবার তো হজ করলে হাজি 2বার হজ করলে আলহাজ 3বার হজ করলে আলহাজ কিন্তু যাদের টাকা পয়সা নাই যারা গুরু দরবারে যায় তাদের গুরু দরবার ভক্তের জন্য কাবা শরীফ তাই না বাবা গুরু দরবারে যায় গুরুর দুই ধাঙ্গি সোমা করে পায় আসবাবপত্র সোমা খেলাম আবার গুরু আর একটা আসবাবপত্র আছে সেখানেও মারিফতি বিষয়টা এখানেও বলে আমরা আসবাবপত্র সম্মান খেলাম কিন্তু আমি একটা গান টাঙ্গাইলের সাধক সুশ্রী সরকারের এই গানটার মধ্যে একটু ভেজাল হয়ে গেছে আমার কি ভেজালটা জানেন
এই বসে বসে দেখতে দেখতে বেজালটা বাঁচলো। এই পৃথিবীর মধ্যে নাকি কাবা আছে, মানব পৃথিবীর মধ্যে। কি জানার দরকার না কোথায় মানব দেহে কাবা ঘর? এই মানব দেহের মধ্যে হজ করা যায়, এই মানব দেহের মধ্যে ঈদ হয়। এই যে হজে যে এরকম শয়তানদের ঢিল দেন, এরকম মানব দেহের মধ্যে শয়তানদের ঢিলও মারা যায়। মানব দেহে ঈদ মোবারক হয়, মানব দেহে নামাজ পড়া যায়। এই মানব দেহে নিজে সক্রেটিস বলেছে নোদাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানাম বিধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনল স্বয়ং প্রভুকে চিনল। তাই তো আমার নিজেকে নিজের মধ্যে আমার কিভাবে আমি নিজেকে দর্শন এই সফল করব, আমি এই কর্মগুলো করব। যারা তরিকতের মানুষ আছে, যারা মা বাবার ভক্ত মানুষ আছে, যারা বাউল গান ভালোবাসে, যারা মুরিদ হয় নাই তারা গুরুর কাছে মুরিদ হইব। যারা মুরিদ হয়েছে তারা গুরুর কাছে যে জানবো, দয়াল আমি আপনার কাছে আসলাম দেহটা রক্ষা করার জন্য, দেহটাকে জানার জন্য, বোঝার জন্য। দয়াল আপনি যদি একটু বোঝাই দেন, আমরা যদি আলাপই না করি তাইলে আপনারা 60 ঘন্টা আর গুরুর কাছে কমকি ঘন্টা। এই জন্য আমাদের আলাপ একটু করতে হবে। তাই তো সাধকের এই গানটা আপনার স্মরণ। এই পৃথিবীর মধ্যে নাম শুনে মক্কা দয়া করে বলো দয়াল কোথায় দেহের কাবা ঘর দয়াল গো, দয়া করে বলো দয়াল কোথায় দেহের কাবা ঘর। সত্যি দিলে করে যাই আমার কাছে 365 দিনে করে যাই আমার কাছে 365 দিনে করে যাই আমার কাছে। কোন মাসের কত তারিখে অভাবে দেহ কোন মাসের কত তারিখে অভাবে দেহ বাবার 365 করে যায় আমার সাথে। কোন মাসের কত তারিখে অভাবে দেহ কোন মাসের কত তারিখে অভাবে দেহ কোন মাসের কত তারিখে অভাবে দেহ দয়া করে বড় দয়ালি কোথায় দেবে কাবা ঘর
অজু করি কোন দিকে নামাজের ধ্বনি কোন দিকে নামাজের ধ্বনি কি দিলে হয় কুরবানি নামাজ পড়ি বন্দিকে নামাজ পড়ি কি দিলে হয় কুরবানি বন্দিকে আমাদের ভরি কি দিলে হয় কুরবানি বন্দিকে আমাদের ভরি কি দিলে হয় কুরবানি